আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিও হচ্ছে, অনেকেই আমাকে কমেন্ট করতেছে যে এই বাইকের বর্তমান কী অবস্থা, এই বাইকটা কি এখন আমার কাছে আছে নাকি আমি বিক্রি করে দিছি, কিন্তু হঠাৎ করে এই বাইকের ভিডিও আর দিচ্ছি না। তার মানে হচ্ছে এই বাইকটা আমার হচ্ছে গ্রামের বাড়িতে ছিল আর আমি ছিলাম হচ্ছে ঢাকার মধ্যে। তো এই জন্য আমি হচ্ছে দিতে পারিনি। বাট এই বাইকটা কিন্তু এখন আমার ঠিক আছে, এই বাইকটা আমারই আছে, আমি এই বাইকটা কিন্তু বিক্রি করি নেই। এই বাইকের বর্তমান পরিস্থিতি কি সেটা হচ্ছে আপনাদেরকে এখন জানাবো। এই বাইকে বর্তমানে এখন কতদিন পর্যন্ত চালাইছে, যেহেতু এই বাইকটা আমি নিচ্ছি হচ্ছে 2021 সালে, এখন চলতেছে 2025 সাল, 25 সালেরও প্রায় শেষের দিকে। তো এখন হচ্ছে এই বাইকটা চালাইছি টোটাল হচ্ছে 29,106 কিলোমিটার চালাইছি, মানে টোটাল বাইকটা চালাইছি। এবং এই বাইকের মধ্যে টোটাল আমি কী কী অ্যাক্সেসরিজ ব্যবহার করছি, যেমন হচ্ছে তেমন কিন্তু অ্যাক্সেসরিজ তেমন কিন্তু চেঞ্জ করি নেই, বাট অতিরিক্ত তেমন যে অ্যাক্সেসরিজ লাগবে সেটাও কিন্তু ব্যবহার করি নেই। যেমন হচ্ছে আমার যে হেডলাইট আছে, আমি যদি একটু হেডলাইটটা এই যে দেখাই আপনাদেরকে, একটু আসেন। এই যে এই যে যদি আমি হেডলাইটটা দেখাই, তাহলে এখানে যে হেডলাইটটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে যে নবসাইনের হচ্ছে N37 এই মডেলের হচ্ছে হেডলাইটটা ব্যবহার করছি। যেহেতু এখানে যে অরিজিনাল যে হেডলাইটটা ছিল সেই হেডলাইটের আলোটা লাল হইতো এবং বেশিটা ভালো লাগতো না। প্লাস আমি যেহেতু গ্রামের মধ্যে শহরের মধ্যে দুইখানেই চালাই, যার কারণে হচ্ছে ওই আলোটা অন্য অন্য যে অটো বা অন্য অন্য যে গাড়িগুলো আছে সেগুলোর দেখলাম যে আমার এই বাইকের চেয়ে ওদের আলোটাই বেশি, বাট আমার আলোটা বেশি লাগবে, যার কারণে হচ্ছে আমি এই হেডলাইটটা ব্যবহার করছি। এই হেডলাইটটার দাম হচ্ছে আমার কাছে সম্ভবত ওই সময় নিয়েছিল 3200 কি 3500 টাকা নিয়েছিল। এইটা হচ্ছে আমি একটা চেঞ্জ করছি। আর তারপরে হচ্ছে চেঞ্জ করছি হচ্ছে আমার যে 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 ব্রেক প্যাড দেখতেছেন এখানে, যে এবিএস আছে, এবিএসের যে যে ব্রেক প্যাড, ভিতরে যে ব্রেক প্যাড থাকে, এই ব্রেক প্যাডটা হচ্ছে আমি 2 বার চেঞ্জ করছি। হ্যাঁ, এর বেশি না, মানে একবার হচ্ছে স্টক যেটা ছিল ওইটা একবার চেঞ্জ করছি, আর পরবর্তীতে হচ্ছে আমি 2 বার চেঞ্জ করছি। হ্যাঁ, এখন লাস্ট যেটা আমি লাগাইছি সেটা বেশি দিন হয় নাই, সর্বোচ্চ লাগিয়ে মনে হয় সর্বোচ্চ 100 কিলোর মতো হয়তো আমি ব্যবহার করছি, এর বেশি কিছু না। আর স্টকের বলতে আর চেঞ্জ করার মতো এখানে আমি হচ্ছি এই ক্লাসের যে তারটা আছে, এই যে তারটা, এইটা এটা কিন্তু আমি এখনও চেঞ্জ করিনি, বাট এটা হচ্ছে ব্রেকেরটা। আর এই পাশেরটা হচ্ছে এই যে ক্লাসটা, এইটা হচ্ছে আমি একবার চেঞ্জ করছিলাম, এটার দাম সম্ভবত নিয়েছিল আমার কাছে 350 টাকা। এইটা হচ্ছে এই ক্লাসের যে তারটা আছে, এই তারটা হচ্ছে আমি চেঞ্জ করছি। এছাড়া আমি কিন্তু আর তেমন এখানে চেঞ্জ করার মধ্যে পিছনের যে ব্রেক প্যাডটা আছে, পিছনের ব্রেক প্যাডটা কিন্তু এখন পর্যন্ত আমি চেঞ্জ করি নি। পিছনের ব্রেক প্যাডটা আমার কাছে যে অবস্থায় আছে সেই অবস্থায় আছে। সম্ভবত আরও হয়তো 5-7 হাজার কিলো চালানোর পর হয়তো চেঞ্জ করা লাগতে পারে। আর অতিরিক্ত এখানে যেমন একটা তালা আমি আলাদাভাবে কিনছি, আর এখানে হচ্ছে আর একটা হুক এখানে লাগা আছে, অর্থাৎ বাজার করার সময় ব্যাগ বিভিন্ন জিনিস না লাগানোর সময় হচ্ছে এখানে একটা আমি হুক ব্যবহার করতেছি। এই হুকটার দাম হচ্ছে আমি ওই সময় নিয়েছিলাম একদম 350 টাকার মতো, এরকম হবে 350 বা 300 এরকম হবে, ওই টাকা দিয়ে নিয়েছিলাম। এটা লাগাইছে, এটা খুব ভালো সার্ভিস চলতেছে। আর এর মধ্যে হচ্ছে আর তেমন কোনো কিছু আমি এখানে চেঞ্জ করি নেই, যা আছে সবই স্টক এইভাবে আছে। আর যদি হচ্ছে চেনের আমি এখনও কোনো কিছু চেঞ্জ করিনি। চেনের যে সামনে এই জায়গার মধ্যে কিন্তু চেনের একটা ছোট্ট একটা হচ্ছে গিয়ারের মতো একটা ছোট্ট একটা থাকে, একটুক থাকে। তো এইটা হচ্ছে আমি চেঞ্জ করছিলাম। এটার দাম হচ্ছে আমি লোকালি নিয়েছিলাম হচ্ছে 220 টাকা দিয়ে, মানে ওটার যে দাঁতগুলো ছিল সেই দাঁতগুলো নষ্ট হয়ে গেছিলো, ওটা আমি 220 টাকা দিয়ে লাগাইছি। তারপর থেকে এখন পর্যন্ত চলতেছে। মাঝখানে একটু চেনটা একটু সাউন্ড করছিল, সাউন্ড করার পর আমি সার্ভিসিং সেন্টারে নিয়ে গেছিলাম। তারা আবার আমাকে কী করছে, যে চেনটা উল্টায় দিয়েছে, মানে চেনটা আগে যে পজিশনে ছিল ওই পজিশন থেকে চেনটাকে উল্টায় দিছে। উল্টায় দিয়ে বলছে যে ভাই আপনি 50-60 কিলো বা 100 কিলো চালান, 100 কিলো চালানোর পর চেনটা ইজি হয়ে যাবে। তো প্রথম যখন উল্টা করে দিয়েছিল তখন কিন্তু চেনটা একটু আমার হার্ড ছিল। তো আমি যখন 50-60 কিলো চালাইছি বা 100 কিলো চালাইছি, চালার পর ইজি হয়ে গেছে, এখন খুব ভালো চলতেছে, কোনো সমস্যা নেই। জাস্ট খালি আমি চেঞ্জ করে নিছি। আর এখানে হচ্ছে আর কি চেঞ্জ করছি, এখন হচ্ছে আসি হচ্ছে ইঞ্জিন অয়েলের কথা। ইঞ্জিন অয়েল আমি প্রথম যে বাইকটা আমি যখন চালাইছিলাম তখন প্রথমে হচ্ছে DTSI চালাইছিলাম। তো এইটার যে ইঞ্জিন অয়েল যে গ্রেডটা ছিল সেটা হচ্ছে 20W50 ইঞ্জিন অয়েলটা ছিল, সেটা ব্যবহার করছিলাম। এটা হচ্ছে প্রথমের দিকে আমি ডিটিএসটা ব্যবহার করছিলাম, অরিজিনাল বাজাজের যে ডিটিএসটা ওইটা ব্যবহার করছিলাম। ওটা সার্ভিস মোটামুটি ভালো, আমি 800-900 বা 1000 কিলো পরে ওটা চেঞ্জ করতাম। এরপরে হচ্ছে আমি বাইকটা 5000 কিলো পর্যন্ত চালাইছি। 5000 কিলো চালার পর আমি তখন মুতুলে ঢুকি। মুতুলে আমি মোটামুটি 10,000 কিলো পর্যন্ত আমি মিনারেলে চালাইছি। মানে প্রথমে যে ডিটিএসটা চালাইছি ওটা হচ্ছে মিনারেল, পরে 5000-এর পর মুতুল যেটা চালাইছি ওটা হচ্ছে মিনারেল, ফুললি একটা মিনারেল। ওটার দাম কত ছিল, 550 টাকা ওই সময় ছিল, এখন কত আমি সঠিক জানি না। এরপরে হচ্ছে আমি যখন 10,000 কিলো হয়, 10,000 কিলো পর আমি সেমি সিনথেটিক ব্যবহার করলাম। সেমি সিনথেটিক যেটা, সেটার দাম সম্ভবত 700 টাকা বা 720 টাকা, 750 টাকা এরকম ছিল। ওটার গ্রেড ছিল সম্ভবত 3100, 3100 ছিল, ওইটা সেমি সিনথেটিক ছিল।
ওইটা আমি ব্যবহার করছিলাম। ওইটা আমি মোটামুটি 15,000 কিলো পর্যন্ত আমি ওই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করছি। তো 15,000 কিলো পর্যন্ত আমি চালানোর পর বুঝতে পারছি যে আমার ইঞ্জিনটা মোটামুটি ক্ষয় হয়েছে, একটা ইঞ্জিনের যে স্মুথনেসটা আছে সেই স্মুথনেসটা কিন্তু আবার চলে আসছে। তা আর কিন্তু আমার ক্ষয় হওয়ার দরকার নেই, কারণ মিনারেল যে ইঞ্জিন অয়েল যেগুলো আছে এগুলো মূলত হচ্ছে ইঞ্জিনটাকে ক্ষয় করে। হ্যাঁ, কিন্তু মিনারেল চালাইছি, তারপর সেমি সিনথেটিক চালাইলাম, এই দুইটার মধ্যে মোটামুটি ইঞ্জিন আমার ক্ষয় হয়ে গেছে। ইঞ্জিন আমি আর ক্ষয় করতে চাই না 15,000 কিলোর পর। তারপরে আমি ঢুকলাম হচ্ছে ফুল সিনথেটিক, যেটা হচ্ছে মুতুলের হচ্ছে 7,100। ওই ইঞ্জিন অয়েলটা আমি ব্যবহার করলাম, কারণ ওই ইঞ্জিন অয়েলটা আপনি যদি ইঞ্জিনে ব্যবহার করেন তাহলে ইঞ্জিনটা আর আপনার ক্ষয় হবে না, ক্ষয়ের পরিমাণটা আর বাড়বে না, কিন্তু ওইটা আবার পিচ্ছিল বেশি হবে। এবং ওই ইঞ্জিন অয়েলটা যদি আপনি ব্যবহার করেন তাহলে মোটামুটি 2,500 বা 3,000 পর্যন্ত আপনি চালাইতে পারবেন অনায়াসে, কোনো সমস্যা নেই। ওই ইঞ্জিন অয়েলটা যখন আমি ব্যবহার করি, ওই ইঞ্জিন অয়েলটা আমি কিন্তু ওই মিটারে দেখে হিসাব করে চালাই না যে আমার এখন 2,500 বা 3,000 কিলো হয়েছে, এরপর আমি চেঞ্জ করব। চেঞ্জ করার মধ্যে আমি দুইটা বিষয় লক্ষ্য করি, সেটা হচ্ছে গিয়ারটা চেঞ্জ করতে খটখট করে শব্দ হয়, আর একটা হচ্ছে আমি যখন গাড়িটা চালাই তখন গাড়ির পিছনে যে সাউন্ড আছে সেই সাউন্ডটা একটু ব্যাড সাউন্ড, মানে আপনি নতুন যে অবস্থায় সাউন্ডটা পাবেন পরবর্তীতে দেখবেন সাউন্ড কোয়ালিটিটা ওইরকম থাকে না। আবার যদি আপনি যদি এরপরে যদি আপনি 30 মিনিট বা 40 মিনিট একটু যে হাই স্পিডে গাড়ি চালান, তখন পিছন থেকে দেখবেন যে সাউন্ড আসে, সাউন্ড একটা ব্যাড সাউন্ড আসে, মানে ঝনঝন একটা শব্দ হয়, মানে সাউন্ড আর ভালো লাগে না। তো ওই সময় আমি বোঝার পর হচ্ছে আমি ইঞ্জিন অয়েলটাকে চেঞ্জ করি। তো আমি ইঞ্জিন অয়েলটা যখন চেঞ্জ করি তখন আমি প্রথম থেকে একটা হিসাব করছি যে 3,000 বা 4,000 কিলো যখন যাবে ওই সময় যা হচ্ছে আমি অয়েল ফিল্টারটা চেঞ্জ করব। এই যে আমার গাড়ির যেটা দেখতেছেন এটা হচ্ছে অয়েল ফিল্টার, এটা কিন্তু অনেকে চেঞ্জ করে না, বাট এটা কিন্তু চেঞ্জ করা লাগে। এটা হচ্ছে অয়েল ফিল্টার, এর ভিতরে কিন্তু একটা অয়েল ফিল্টার আছে। এটা যদি আপনি বাজাজের শোরুম থেকে নেন তাহলে 150 টাকা, 160 টাকা, 70 টাকা আপনি পাওয়া যাবে। আপনি যদি লোকালে নেন তাহলে 120 টাকা, 30 টাকার মধ্যে পাওয়া যাবে। তো এটা আমি 3,000 বা 4,000 কিলো যখন চলছে তখন কিন্তু আমি এই যে অয়েল ফিল্টারটা, মানে এর ভিতরে একটা অয়েল ফিল্টার আছে, সেই অয়েল ফিল্টারটা কিন্তু আমি চেঞ্জ করছি, এবং অয়েল ফিল্টারটা চেঞ্জ করা খুবই ভালো। অয়েল বা তেলের হিসাব এরা বাদ এই পর্যন্ত। এরপরে হচ্ছে এয়ার ফিল্টার। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে একটা বাইক কিন্তু আপনার তেলে চলে না, এখানে কিন্তু কয়েকটা জিনিস লাগে। একটা হচ্ছে তেল লাগে, একটা হচ্ছে মোবিল লাগে, আর একটা হচ্ছে বাতাস লাগে। তিনটার কম্বিনেশন হচ্ছে বাইকটা চালানো যায়। এরপর হচ্ছে ব্যাটারির হিসাব আছে, এটা পরে আসতেছি। তো এরপর হচ্ছে এয়ার ফিল্টার, মানে বাতাস। আপনার বাতাস আর পেট্রোল এই দুইটা মিলিয়ে হচ্ছে আপনার এই ইঞ্জিনটা চলে। তো এর কারণে হচ্ছে বাতাসটা যদি আপনার ফ্লো ভালো মতো যদি বাতাসটা না হয় তখন কিন্তু আপনার তেল খাবে বেশি। তার মানে আপনি 6,000 7,000 কিলো পর আমি হচ্ছে এর ভিতরে কিন্তু একটা এয়ার ফিল্টার থাকে, বড় বক্সের মতো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ার ফিল্টার। 6,000 7,000 কিলো পর্যন্ত আমি এই এয়ার ফিল্টারটা চেঞ্জ করি। বাট এয়ার ফিল্টার চেঞ্জ করলে কিন্তু আপনার সাউন্ড যে আছে সাউন্ডের কোয়ালিটিটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, মানে সাউন্ডটা খুব ভালো লাগে। এয়ার ফিল্টার যখন আমি চেঞ্জ করি 5,000 6,000 7,000 কিলো পর আমি এয়ার ফিল্টারটা চেঞ্জ করি, নিজে চেঞ্জ করি। চেঞ্জ না করলেও চলে, বাট আমি চেঞ্জ করি। চেঞ্জ করার কারণে হচ্ছে আমার বাইকের যে সাউন্ড কোয়ালিটিটা নতুন যে অবস্থায় ছিল এখনও ওই অবস্থায় আছে, বাট একটু 19-20 হয়েছে। এই হচ্ছে হিসাব। তো এখন গেল হচ্ছে এয়ার ফিল্টারের হিসাব গেল, অয়েলের হিসাব গেল। এখন হচ্ছে তেলের হিসাব, মানে আমার এই গাড়িটা প্রথমে কীরকম তেল গেছিলো আর এখন কীরকম তেল যায়। প্রথম হচ্ছে 4-5 হাজার কিলো আমার এই বাইকটা 25-26 এরকম তেল গেছিলো, মানে 1 লিটার তেল দিয়ে, পেট্রোল দিয়ে, অকটেন আমি পেট্রোলে ব্যবহার করি। আর এরপরে হচ্ছে যখন আমি পর্যায়ক্রমে চালাইতে এখন আসি বর্তমান হচ্ছে এই বাইকটা আমার তেল দিতেছে হচ্ছে 32, 35, 38, 40 এরকম দিতেছে। এটাকে যদি আপনি হচ্ছে তেল বাড়াইতেও পারবেন ইচ্ছা করলে, আবার কমাইতে পারবেন। আপনি যদি ইচ্ছা করেন যে এই বাইক আপনি ব্যবহার করবেন বাট তেল যাবে 50, তাহলে আপনি 50-এ আপনি তেল ব্যবহার করতে পারবেন, মানে 1 লিটার তেল দিয়ে 50 কিলো হচ্ছে আপনার যাবে। এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা বিকল্প ব্যবস্থা করতে হবে, সেটা হচ্ছে যে আপনার যে সামনের চাকা আছে, সামনের চাকার যে হাওয়া আছে সেই সামনের চাকার হাওয়া দিতে হবে আপনাকে 50, আর পিছনের চাকার হচ্ছে হাওয়া দিতে হবে আপনাকে 60। এই চাকার হাওয়া যদি এটা 50 দেন আর এটা যদি 60 দেন তাহলে আপনার হচ্ছে 1 লিটার তেল দিয়ে আপনি 45 কিলো 50 কিলো পর্যন্ত আপনি যেতে পারবেন অনায়াসে, কোনো সমস্যা হবে না। বাট আমার বাইকের এখন বর্তমান কী অবস্থা, আমার বাইক এখন বর্তমানে যে 32, 33, 34, 35-এর মধ্যে যায়। কারণ আমার বাইকের মধ্যে সামনে হাওয়া দেওয়া আছে হলো 25 আর পিছনে হাওয়া দেওয়া হচ্ছে 30 বা 32। এই হাওয়া দেওয়ার কম কারণ হচ্ছে হাওয়াটা অনেক নরম থাকে। আমি যখন ব্রেকটা ধরি তখন হচ্ছে সামনের চাকাটা, সামনের যে রাস্তা থাকে সেই রাস্তাকে কামড়িয়ে ধরতে পারে, হ্যাঁ মানে ধরতে পারে। কিন্তু যখন মানে হাওয়াটা যখন ফুল হয়ে যায়, যদি আমি এখানে হাওয়া দেই হচ্ছে হাওয়ার টেম্পারেচার যদি 60, তখন কিন্তু এই রাস্তাকে ওইভাবে ধরতে পারবে না, হয়তো অনেক ক্ষেত্রে স্লিপ কেটে যাবে। তারপরে হচ্ছে আপনি যেখানে বসিয়ে আপনি কিন্তু সেই মজাটা পাবেন না। যার কারণে আপনি যদি মনে করেন যে আমার তেল বেশির দরকার, তাহলে আপনি এই বাইকে সামনে দিতে পারেন 50, পিছনে দিতে পারেন 60, তাহলে আপনার এই বাইকে আপনি 1 লিটার তেল দিয়ে আপনি 50 কিলো যেতে পারবেন। বাট আপনার জীবনের একটা রিস্ক হয়ে যাবে, আপনার জীবনের মানে নিরাপত্তা থাকবে না। আপনি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারেন, যে কোনো সময় আপনি মারা যেতে পারেন, কারণ ব্রেক ঠিকমতো আপনার ধরবে না, আর আপনি গাড়িতে বসে আপনি সেই শান্তিটা পাবেন না। শান্তি যদি পান তেল
এই কোম্পানি মানে বাজাজের এই কোম্পানি বলছে যে তেল হচ্ছে 30-35 এর ভিতরে থাকবে। এর ভিতরে থাকলে তাহলে এখানে দেখবেন যেখানে একটা চেন কভার লাগানো আছে সেই চেন কভারের নিচে দেখবেন মানে আপনার হাওয়া কত দেবেন সেটা কিন্তু এখানে লেখা আছে। ওই লেখা অনুযায়ী যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে আপনার তেল ওই 32 থেকে 35-এর মধ্যে যাবে, আপনার জীবনের একটা নিরাপত্তা থাকবে এবং আপনি গাড়ি চড়ে বসে চালিয়ে হচ্ছে আপনি মজা পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। এরপরে যদি আপনার এই বাইক নিয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই বিষয়ের ওপর আবার আপনাকে ভিডিও দিতে পারবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।